টেল ইউ আর ইজ মাই সান, একটা খুন হয়েছে আগের রাতে। রিজভির বক্তব্যটা একেবারে সত্যি। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর অবশেষে তার স্ত্রী সামিরা হক সহ 11 জনের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার পর সংশ্লিষ্ট আসামিদের দেশ ত্যাগ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তদন্তের সাথে তাদের নাম, পাসপোর্ট নাম্বার, বিস্তারিত তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন পুলিশ। শনিবার সাংবাদিকের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক। তিনি জানান, আদালতের নির্দেশে মামলা রুজু হয়েছে এবং এটি হত্যাকাণ্ড হিসাবে তদন্ত করা হয়েছে। মামলার 11 জন আসামির মধ্যে কয়েকজন দেশের বাইরে থাকতে পারে এমন তথ্য পুলিশের কাছে রয়েছে। তাই দেশ ত্যাগের সম্ভাবনা রোধে ইমিগ্রেশন সতর্কবার্তা পাঠানো হয়েছে। প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। মোবাইল ট্র্যাকিং সহ বিভিন্ন তদন্ত পদ্ধতি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি দেশের অবস্থানরত আসামিদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। তিনি আরো জানান, তদন্তে কোনো ধরনের চাপ বা প্রভাব নেই এবং খুব শীঘ্রই প্রয়োজনীয় আইনের ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি দায়ের করেছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। আইনজীবী যারা আছেন উনারা বলবেন। এছাড়াও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফ হক লুসি, চলচ্চিত্র অভিনেতা ডন সহ মোট 11 জনের নাম রয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, 1996 সালে 6 সেপ্টেম্বর ঢাকা এসকটনের নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর প্রায় 3 দশক মামলাটি অপমৃত্যু হিসাবে বিবেচিত হয়। পরবর্তীতে পিবিআই তদন্তে আত্মহত্যার মতামত দিলেও সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকে দাবি করে আসছেন এটি একটি হত্যাকাণ্ড। নতুন এই মামলা দীর্ঘদিনের বিতর্ক ও প্রশ্ন নতুন মোড় এনে দিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।